তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস সমূহ। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষগণ অগ্নি নিক্ষেপ করবে, আর সে অগ্নি দ্বারা তারা নিজেরাই ধ্বংস হবে। অবশ্যই তারা আল্লাহর অবাধ্য জাতি। এই অবাধ্য জাতি ধ্বংসের পর আল্লাহ তাআলা পৃথিবীকে শান্তিময় করবেন। কিতাবুল ফিরদাউস। হাদিসটি ছোট হলেও কত কথা যে লুকিয়ে আছে তা ধারণার বাইরে। 1. বলা আছে মানুষেরা শেষ জামানায় অগ্নি নিক্ষেপ করবে, অর্থাৎ পারমাণবিক বোমা দিয়ে যুদ্ধ করবে। 2. সে অগ্নি দ্বারা তারা নিজেরাই ধ্বংস হবে, অর্থাৎ বোঝা যাচ্ছে এই পারমাণবিক অস্ত্র নিয়ে বিরাট কোনো যুদ্ধ হবে, যার কারণে মানুষ ধ্বংস প্রায় হয়ে যাবে। 3. অবশ্যই তারা আল্লাহর অবাধ্য জাতি। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই জাতিকে আল্লাহর অবাধ্য জাতি হিসেবে বলা হয়েছে, আর আমরা জানি আল্লাহ তার অবাধ্য জাতিকে ধ্বংস করে দেন। 4. এই অবাধ্য জাতিকে ধ্বংস করার পর আল্লাহ এই পৃথিবীকে শান্তিময় করবেন। আমরা জানি এই গোটা পৃথিবীতে শান্তিময় করা হবে একমাত্র ইমাম মাহদীর সময়। তার বাইরে সকল ইমাম, মুজাদ্দিদ, এমনকি ঈসা আলাইহিস সালাম এর শাসনামলেও বিশৃঙ্খলা থাকবে, আর এই অগ্নি নিক্ষেপকারী অবাধ্য জাতিকে ধ্বংস করা হবে। আমরা এটা জানি যখন আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করেন তখন সেখানকার সব তছনছ হয়ে যায়, অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাহলে বোঝা যাচ্ছে এই আধুনিক বিশ্বের অস্তিত্ব থাকবে না। তারপরই আল্লাহ পৃথিবীকে শান্তিময় করবেন, অর্থাৎ মাহদীর শাসনকাল আসবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন একদিন আল্লাহ এই পৃথিবীকে পরিবর্তন করবেন অন্য এক পৃথিবীর মতো, অর্থাৎ পৃথিবীর যে সিস্টেম থাকবে তিনি তা পরিবর্তন করে দিবেন। এখন প্রশ্ন, এই হাদিসে বলা আছে পারমাণবিক যুদ্ধ হবে, 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যাবে, তারপর পৃথিবী বদলে যাবে, অন্য এক পৃথিবীর মতো হয়ে যাবে। এর অর্থ আধুনিকতার ধ্বংস হয়ে যাবে। আর এই আয়াতটি হাদিসে উল্লেখ করার পিছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। আপনারা জানেন যে কুরআনের প্রতিটি আয়াতেরই গাণিতিক হিসাব আছে, আর এই আয়াতের গাণিতিক হিসাবে এরকমই পাওয়া যায়। সূরা ইব্রাহিম হল 14 নং সূরা এবং তার 48 নং আয়াত 1448। এই সংখ্যাটিকে হিজরি সন হিসেবে ব্যবহার করে 1448 হিজরি সন আসে, যা ঈসাই 2026 সালের মাঝামাঝি সময় হয়। অর্থাৎ 2026 সালে মানুষ এই পৃথিবীর এক বিরাট পরিবর্তন দেখতে পাবে, যা সম্পূর্ণ অন্যরকম আধুনিকতা ছাড়া এক বিশ্ব। আর তারপরেই শান্তিময় পৃথিবী আসবে মাহদীর আগমনে। আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে জুড়ে থাকতে গেলে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে।